স্বৈরাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দুপুরে রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান। যারা সমর্থক তারা এই সরকারি স্থান পাবে না এবং তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। আমরা এই রেজিমের সকল গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই পুরা রেজিমে যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন, সকল কিছুই আমরা বিচারের আওতায় আনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এবার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে। এদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। দর্শক, এবার যেই ডক্টর ইউনূসের মারফতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এই সরকারের মেয়াদ কতদিন, এই নিয়ে চলছে রাজনীতি মহলে জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। আসলে এই সরকারের মেয়াদ কতদিন? উত্তরে এই সরকারের কোনো মেয়াদ নেই। এই সরকারের অনেকগুলো কাজের ভিতরে পাঁচটি হচ্ছে মৌলিক কাজ। 1 নম্বর কাজ হচ্ছে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করা। 2 নম্বর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত লোকজন এই দুর্নীতি এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা। 3 নম্বর, বিচার বিভাগ স্বাধীন করা। 4 নম্বর, আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা। 5 নম্বর, সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই 5টি কাজ যতদিন পর্যন্ত তারা না করতে পারবে ততদিন পর্যন্তই এই সরকারের মেয়াদ। তো যা হোক, আওয়ামী লীগের রাজনীতি এদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তো আসুন বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনব। ফ্যাসিস্টদের যারা সমর্থক তারা এই সরকারি স্থান পাবে না এবং তাদের এখনো বিচার হয় নাই এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। আমরা এই রেজিমের সকল গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই পুরা রেজিমে যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন, সকল কিছুই আমরা বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের অনেক প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা থেকে শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। তো অন্তত আমরা কিন্তু সেটা একটা ট্রুথ কমিশন হতে পারে বা একটা তদন্ত কমিশন হতে পারে, অন্তত একটা প্রাথমিক উদ্যোগ বা কাজগুলা এই সরকারের থেকেই শুরু করে যেতে হবে। নাহলে মানুষের যে আস্থাটা আমাদের প্রতি আছে, যে প্রতিশ্রুতির সাথে আসলে বেইমানি করা। মন্ত্রণালয় পাচ্ছেন দায়িত্ব, এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা এক্ষেত্রে আপনার চ্যালেঞ্জগুলো কি মনে করেন? প্লিজ যদি চ্যালেঞ্জগুলো একটু। চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই ভোটাধিকার থেকে শুরু করে রাজনৈতিক যেটাকে বলে একটা বিরাজনীতিকরণ বাংলাদেশে ঘটেছে, কিন্তু অভ্যুত্থানের ভিতর দিয়ে তো তারুণ্য জেগে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশকে ফিরিয়ে আনা একটা চ্যালেঞ্জ হবে এবং সকল রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক দলগুলোকে একত্রে এনে একটা নতুন বাংলাদেশকে প্রস্তাবনা তৈরি করা, সে অনুযায়ী কাজ করা। কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে আমরা আসলে এগিয়ে যেতে হবে।